হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্টের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। এভাবে যদি আপনারা চিকেন রোস্ট রান্না করে থাকেন তাহলে কিন্তু বিয়ে বাড়ির রোস্টের রেসিপিকেও কিন্তু হার মানাবে। আর যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজেই রান্নাটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে দেখতেই পারছেন, প্রথমে আমি 6 পিস এখানে চিকেনের পিস নিয়েছি। আর এখানে আমি অল্প কিছু লবণ আর মরিচ দিয়ে সুন্দর করে মেখে এখানে হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু এই চিকেনের মধ্যে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ফুড কালার দিয়ে এই চিকেনের কালারটা কিন্তু আরও বেশি ডিপ করতে পারেন। আমার চুলার আঁচটা কিন্তু আমি একদম হাই ভলিউমে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। উপরে কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর আপনারা যদি অনেকটা সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে ফেলেন তাহলে কিন্তু চিকেনগুলো জুসি ভাব চলে যাবে আর মাংসগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তাই আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে কালার আসা আগ পর্যন্ত ভেজে নিয়েছি। যে চিকেন পিসগুলো বাকি ছিল সেগুলো আমি পরপর গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে উপরে কালার কিন্তু চলে এসেছে। আর উপরে কালার এসে পড়লে আমি হচ্ছে সবগুলো চিকেন নামিয়ে ফেলবো। আর এভাবে হচ্ছে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি একটি মিশ্রণ তৈরি করব। যেহেতু আমি আজকে রেডি মিক্স রাঁধুনির মিশ্রণটি ব্যবহার করব, তার জন্য এখানে রাঁধুনি রেডি মিক্সের মশলাটা দিয়ে দিয়েছি। এখানে টক দই দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচের মতন। আর বাদাম পেস্ট দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচের মতন। অল্প কিছু পানি দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। এখন ভালো করে মিশ্রণটা তৈরি করার পরে অল্প কিছু লিকুইড দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। আমি একবারে সব কিছু অ্যাড করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে কোনো এক্সট্রা কোনো কষ্ট না হয়ে থাকে। এখন আমি মিশ্রণটা একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। দেখতেই পারছেন এই মিশ্রণটা রেডি করা হয়ে যাওয়ার পরে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর সাথে অল্প কিছু ঘি অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন। এখন পেঁয়াজটাকে সুন্দর করে তেলের মধ্যে একটু হচ্ছে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আজকে আমি কোনো প্রকার আস্ত গরম মশলা ব্যবহার করছি না, কারণ এখানে যেহেতু আমি রাঁধুনি রেডি মিক্সের মশলাটা ব্যবহার করছি সেখানেই কিন্তু সব রকমের মশলা দেওয়া থাকে। এখানে আমি মরিচ গুঁড়া 1 চামচের মতো ব্যবহার করছি। যারা ঝাল আরেকটু বেশি পছন্দ করেন তারা কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1/2 চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি। আর দেখতেই পারছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠলে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আর মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আর অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে রোস্টের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। দেখতেই পারছেন অলরেডি উপরের তেল ভেসে উঠেছে। আমরা আরও কিছুক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিব। আর উপরে অলরেডি তেল ভেসে উঠেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখন আলতো হাতে মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে। এই পর্যায়ে একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিকেনগুলো যেহেতু আমি হালকা করে ভেজেছি তাই আলতো হাতে এভাবে গ্রেভিটা মাংসটার গায়ে মাখিয়ে দিতে হবে। আর এই জিনিসটা একদমই আস্তে আস্তে করতে হবে। আমি সবগুলো চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে দিয়ে অল্প কিছু পানি এখানে অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে পানিটা একটু ঘোলাটে মনে হচ্ছে। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে পানিটা ঘোলাটে কেন হলো। যে বাটিতে আমরা রাঁধুনি রেডি মিক্স বাদাম পেস্টের মিশ্রণটা করেছিলাম সেটা ধুয়ে হচ্ছে পানিটা আমি অ্যাড করেছি। আর এখন দেখতেই পারছেন আমার যত
যতটুকু গ্রেভি দরকার ছিল ততটুকু হচ্ছে আমি ঝোলের জন্য পানি রেখেছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এখন একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে অল্প কিছু চিনি অ্যাড করতে পারেন, বাট আমার কাছে রোস্টের মধ্যে মিষ্টিটা একদমই পছন্দ না। আমরা যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই রোস্টটা হয়ে যাওয়ার একদম লাস্ট পর্যায়ে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ হালকা করে একটু চিড়ে উপরে দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি উপরে অল্প কিছু বেরেস্তা দিয়ে সার্ভ করছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি।